সেন্ট মার্টিন দ্বীপটি হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এই দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। তো আজকের ভিডিওতে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করি। আমি আছি হচ্ছে সেন্ট মার্টিনে। তো সেন্ট মার্টিনে এই বছর আপনারা কিভাবে আসবেন, তারপর শিপ টিকিট, বাস থেকে শুরু করে ছেড়াদ্বীপ যেতে পারবেন কিনা, সকল তথ্যগুলো আমি আপনাকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলেন। ঢাকার ফকিরাপুল থেকে সন্ধ্যা ৭টার বাস ধরে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই। খুব সকালে আমরা ডলফিন মোড়ে চলে যাই এবং ডলফিন মোড় থেকে নুনিছড়া ঘাট অর্থাৎ BIWTA নতুন যে ঘাট, সেই ঘাটে চলে যাই এবং আমাদের শিপ যেহেতু ছিল বে ক্রুজ, তার জন্য অপেক্ষা করি। ঠিক ৯টা টাইম দেয়া থাকলেও ৯টা ১০ কিংবা ১৫ এরকম হবে আমাদের শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর ছোট শিপ হলো বে ক্রুজ শিপটি আমার খুব পছন্দের। আচ্ছা, শিপ টিকিট কিভাবে কাটবেন? শিপ টিকিটটা হচ্ছে আপনারা যে কোনো এজেন্ট থেকে, অর্থাৎ ঢাকা বা বিভিন্ন যে এজেন্টগুলো আছে তাদের থেকে আপনারা শিপ টিকিটটি কালেক্ট করতে পারবেন। এছাড়া কর্ণফুলীর যে ১২ আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস, তো এই দুইটা হচ্ছে আপনি অনলাইনে পেমেন্ট করে টিকিটটি কাটতে পারবেন। আর বর্তমানে একটি হচ্ছে লিস্ট বা চার্ট দেওয়া হয়েছে, যেখানে আপনার নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়েছে ডেট অনুযায়ী। আপনার ১ তারিখ থেকে একবারে পুরো ৩১ তারিখ পর্যন্ত টোটালি এই মাসের জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে একটি ডেট বা সময়গুলো দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনার কোনোদিন হয়তো ৭টার দিকে শিপ ছাড়বে, কোনোদিন হচ্ছে ৯টায়, কোনোদিন ৮টায়। আবার সেন্ট মার্টিন থেকে ব্যাক করার সময় কোনোদিন হয়তো ৪টায়, কোনোদিন হয়তো ৫টায়, আবার কোনো কোনো সময় ৩টায়। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এজেন্ট বা যেখান থেকে টিকিটটি কালেক্ট করবেন সেখান থেকে সময় ও ডেটটি অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, সেন্ট মার্টিনে এই বছর রুম ভাড়াগুলো কেমন বা রিসোর্টগুলো কেমন, চলেন একটা রিসোর্ট দেখে আসি, আপনাদেরও দেখাই। আমরা যে রিসোর্টটিতে ছিলাম সেই রিসোর্টটি হচ্ছে ইকো ড্রাইভেন। তো উত্তর বিচে ইকো ড্রাইভেন রিসোর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো একবারে বাজার থেকে খুব কাছে আর খুব গোছালো বা সুন্দর। ইকো রিসোর্টের মধ্যে উত্তর বিচের মধ্যে বেস্ট বলা যায়। আর ইকো ড্রাইভেন কিন্তু উপর থেকে, অর্থাৎ দোতলা থেকে আপনি বিচ দেখতে পারবেন। তো সব মিলে কিন্তু বেস্ট। আর আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সব কিছু মিলে খুব গোছানো, পরিপাটি, প্লাস রুমগুলো খুব সুন্দর। মধ্যরাতে বের হয়ে আমরা বিচে যাই এবং বিচে গিয়ে গানের আসরে যোগ দিই। না আমার একটা টিম পাঠায় আর থাকে মানে ওই এক রুমের ভিতরে দেওয়া যায়। আপনার ওই যে কাপল, হ্যাঁ হ্যাঁ
পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। আর যারা হয়তো সেন্ট মার্টিনে শুধু বিচের আশেপাশে ঘুরেছেন, ভিতরটা যান নাই, আসলে ভিতরে কিন্তু সেন্ট মার্টিন অনেক সুন্দর। যে নারিকেল জিঞ্জিরা বলে, প্রচুর নারিকেল গাছ, এছাড়াও দেখবেন যে অসংখ্য ধান ক্ষেত থেকে শুরু করে কি নেই আমাদের সেন্ট মার্টিনে। আচ্ছা, ছেড়া দ্বীপ বিষয়ে কিছু তথ্য দেই। ছেড়া দ্বীপ বর্তমানে বন্ধ রয়েছে, তো তারপরও আপনি চাইলে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার ৭টার সকাল, অর্থাৎ সকাল ৭টার আগে যেতে হবে। কোস্ট গার্ডের ডিউটি শুরু হয় সকাল ৭টায়। তো এর পূর্বে যদি আপনি যান, অর্থাৎ ভোর ৫টা বা ৬টায় যদি বের হয়ে চলে যান, ওই ক্ষেত্রে আপনি ছেড়া দ্বীপ ঘুরতে পারবেন। বাট ৭টার পরে কোনোভাবেই ছেড়া দ্বীপ যেতে পারবেন না, যেহেতু আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে টোটালি সেন্ট মার্টিন যাওয়া নিষিদ্ধ। তারপরও যারা যায়, অর্থাৎ খুব সকালে আপনার বের হয়ে চলে যেতে হবে। চলেন সেন্ট মার্টিনে বাইকের ব্যাপারে সকল তথ্যগুলো জেনে নিই। আপনার নাম? আবু বকর সিদ্দিক। আবু বকর। মামা, আমরা হচ্ছে যদি সেন্ট মার্টিন থেকে মানে জেটিঘাট থেকে বা বাজার থেকে ছেড়া দ্বীপ আসতে চাই, হ্যাঁ। ওই ক্ষেত্রে আপনার কত টাকা বা কি ডিটেলস যদি একটু বলেন। আমাদের হচ্ছে এখানে ঘন্টা হিসাবে আপ ডাউন করা হয়তো, হ্যাঁ। ঘন্টায় আমরা 500 টাকা করে রাখি। ওটা কি চাইলে সে বাইক নিয়েও যেতে পারবে? হ্যাঁ আর যদি চাই একজন হয় তাহলে আপনিও নিয়ে আসেন হ্যাঁ, আমিও নিয়ে আসি ঘন্টা হিসেবে আমাদের। ঘন্টা। আর মানে যদি হচ্ছে দুইজন আসতে চায় তাহলে তারা নিজের মতো চালায় হ্যাঁ, আসতে পারবে। নিজের মতো চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা। আর কোনো তথ্য? না না, আর কোনো তথ্য নেই। আর নর্মালি যেটা আমি দেখছি যে মামা, ওই যে অ্যাক্সিডেন্টটা বেশি হয় নিজে চালায় আসলে, এই ব্যাপারে যদি বলেন। এই ব্যাপারে তো আমরা তো দেওয়ার সময় বলে দিই যে না জি। মামা, যদি অ্যাক্সিডেন্ট করে এটা আপনার দায়, আচ্ছা আর যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় এটা আমাদের। আচ্ছা আচ্ছা, মানে বাইকে কোনো অ্যাক্সিডেন্ট করলে তাহলে এর দায় মানে সম্পূর্ণ খরচ বা যাবতীয় যায় এটা উনি দিবে। হ্যাঁ, উনি দিবে। আচ্ছা, আবু বক্কর ভাই বা মামার থেকে আপনারা অলরেডি সকল বাইকের বিষয়ে সকল তথ্যগুলো জানতে পেরেছেন। তো এছাড়াও আপনারা চাইলে অটো অথবা সাইকেল নিয়েও আপনারা ছেড়া দ্বীপ আসতে পারেন বা ঘুরতে পারেন। আর যেহেতু হচ্ছে এখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় ৬ থেকে ৬.৫ ঘন্টা, অনেক সময় হচ্ছে ৭ ঘন্টা ৮ ঘন্টাও লেগে যায়। ওই ক্ষেত্রে আপনার আসা যাওয়া প্রায় এভারেজ আপনার ১২ ঘন্টার মতো সময় লাগে। তো ১২ ঘন্টা শিপে জার্নি করে ঢাকা থেকে কক্সবাজার প্রায় আপ ডাউন হচ্ছে প্রায় ১০ বা ২০ ঘন্টা। তো সব মিলে এত জার্নি করে গিয়ে ১ রাত থাকার আমার কোনো মানেই হয় না। তো বর্তমানে এই বছর থেকে যে নিয়ম, ওই ক্ষেত্রে আপনারা সেন্ট মার্টিন গেলে অবশ্যই চেষ্টা করবেন ২ রাতের জন্য থাকার জন্য। ওই ক্ষেত্রে হয়তো আপনার খরচটা একটু বাড়বে। তো তারপরও খরচটা যদি বাড়েও, আপনার খুব বেশি হয়তো খরচ বাড়বে না। কিন্তু এত লং জার্নি করে আপনি একদিনে গিয়ে খুব বেশি ক্লান্ত হয়ে যাবেন। তাই আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব, আপনি অবশ্যই ২ রাতের একটা প্ল্যান করে ২ রাত থাকার জন্য সেন্ট মার্টিন যাবেন। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেন্ট মার্টিন বিষয়ক যে কোনো তথ্যের জন্য আপনি আমার সহযোগিতা নিতে পারেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ।